সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধ আঙ্গুলিতে ফুঁক দিন। খুবই অবাক হয়ে যাবেন এবং খুশি হয়ে যাবেন এর ফল দেখে। প্রিয় দর্শক, কোরআনের উপর যাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা ও ভক্তি রয়েছে তাদের জন্য আজ এই কোরআনী আমল নিয়ে হাজির হয়েছি। কোরআন শরীফের সবচেয়ে ছোট একটি সূরা, সূরা আল কাউসার। এই সূরাটি অত্যন্ত ফজিলত এবং বরকতময় একটি সূরা। কোরআনের সবচেয়ে ছোট মাত্র 3টি আয়াতের একটি সূরা। এই সূরাটি যখন নাজিল হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে উঠলেন। ঘুম থেকে উঠে মুস্কি হাসলেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি তিলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তিলাওয়াত করার পরে তিনি বললেন, এই সূরাটা আমার উপরে এইমাত্র নাজিল হয়েছে এবং আমাকে হাউজে কাউসার দান করা হয়েছে। এই হাউজে কাউসার আমি আমার উম্মতদেরকে পান করাবো। সুবহানাল্লাহ। আর এই হাউজে কাউসারের পেয়ালা এত বেশি হবে যে আকাশের তারকা রাজি যত বেশি, তার চেয়েও বেশি হবে হাউজে কাউসারের এই পেয়ালা। তাহলে বুঝুন কত মানুষ এই হাউজে কাউসারের পানি পান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেরেরা নির্বংশ বলেছিল তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই আমলটা যদি আপনারা করতে পারেন, এই সূরার আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার স্বামী সারা জীবন আপনার গোলাম থাকবে, অর্থাৎ আপনাকে সারা জীবন খুব ভালোবাসবে, আপনার কথা শুনবে। মনে রাখবেন, হালালভাবে আপনি আমলটি করবেন। আপনার স্বামী ছাড়া শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান বা আত্মীয় স্বজনের যে কাউকে বাধ্য করতে পারেন এই হালাল উপায়ে, হালালভাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, সূরা কাউসার দিয়ে আপনারা হালাল উপায়ে এই আমলটি করতে পারেন। মনে রাখবেন, লাগাতার 3 দিন এই আমলটি আপনাকে করতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই সূরাটি যদি আপনারা বেশিরভাগ সময় নিয়ে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার শত্রুর শত্রুতামি থেকেও রক্ষা পাবেন, অর্থাৎ কোনো শত্রু আপনাকে আঘাত করতে পারবে না। সুপ্রিয় দর্শক, তাই যদি শত্রু থেকে নিরাপদে থাকতে চান তাহলে এই সূরাটি আপনারা বেশি বেশি পাঠ করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত আমলটি নিয়ে আলোচনা করি, অর্থাৎ স্বামী, শ্বশুর, শাশুড়ি, স্ত্রী, সন্তানকে কিভাবে বাধ্য করবেন সে ব্যাপারে আলোচনা করি। প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে আপনি সূরা কাউসার 15 বার পাঠ করবেন। অতঃপর আপনি আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে হাতের তালুর মাঝখানে আনবেন। তারপরে আপনি এখানে ফুঁক দিবেন। অতঃপর আপনি বৃদ্ধাঙ্গুলিকে মাঝখানে রেখে মুষ্টিবদ্ধ করবেন। হাতকে মুষ্টিবদ্ধ করে আপনি 7 বার আপনার স্বামীর নাম নেবেন অথবা যাকে বাধ্য করতে চান তার নাম নেবেন এবং তার মায়ের নাম নেবেন, অর্থাৎ তার মায়ের নাম সহ তার নাম 7 বার নেবেন। এভাবে হাত মুষ্টিবদ্ধ অবস্থায় যদি তার নাম এভাবে 7 বার পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে। তারপরে যে কাজটা করবেন তা হলো এভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় থেকেই আপনি যাকে বাধ্য করতে চান তাকে স্মরণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনার এই আমলে বরকত দান করেন। আমিন।